আমি ফখরুল সাহেবকে বলবো পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করেন, সেটাই হবে আপনাদের জন্য শুভ। বঙ্গবন্ধু 70-তে ইয়াহিয়া খানের LFO লিগ্যাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে ইলেকশন করতে অনেকেই বাধা দিয়েছিলেন, অনেকেই সম্মত ছিলেন না দলের নেতাদের মধ্যে। কিন্তু LFOর মধ্যে বঙ্গবন্ধু বলেছেন আমি নির্বাচন করব। নির্বাচন বর্জন করা সবচেয়ে বড়। মানুষ যদি নির্বাচনে সরকার পক্ষকে সমর্থন না করে বিরোধী পক্ষকে সমর্থন করে, সেটাকে ভিন্ন দিকে যদি ডাইভার্টও করা হয়, তারপরও সেটা কিন্তু গোপন করে রাখা যায় না, বিশেষ করে আজকের তথ্য প্রবাহের এই যুগে। এখন আমরা যেসব আন্দোলনের কথা বলা হচ্ছে, এবং তারা এখনো বলছে বিজয় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবে। ফখরুল সাহেব জেল থেকে বেরোয় আবারও দিবা স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন, আন্দোলনের স্বপ্ন দেখছেন। একটা কথা মনে রাখবেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। জনগণের সরকার ক্ষমতায় থাকলে ইস্যুভিত্তিক আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া মোটেই যে সম্ভব নয়, এটা বিএনপির হাড়ে হাড়ে টের পাওয়া উচিত অভিজ্ঞতা থেকে। আমরা সকলকেই বলবো, সমস্যা সমাধানের রাজনৈতিকভাবে যে সমস্যার আমরা মুখোমুখি হই, সমাধানের একমাত্র উপায় হচ্ছে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জনমতের প্রতিফলন। জনমত যদি বিরোধী দলের পক্ষেও প্রবল হয়, সেটাও কিন্তু নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। এটাই আমাদের দেশের বাস্তবতা। বিএনপি নেতারা কে কি বললেন সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। আমরা এদেশের ইতিহাসের বীরত্বপূর্ণ সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশীদার। এদেশে 69-এর পর সত্য কথা বলতে কি ইস্যুভিত্তিক কোনো আন্দোলন, গণ আন্দোলন গড়ে ওঠে, এবং 90-এর আন্দোলনকে আমরা আন্দোলন বলি। এরশাদ সরকারের পতন হয়েছিল, কিন্তু সেটা সরকার দুর্বল বলে সেই আন্দোলনের আঘাত সইতে পারেনি, কিন্তু সেটা একটা গণ অভ্যুত্থান
গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এমনটা বলা ঠিক হবে না। ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন এটা ওবায়দুল কাদেরই ব্যক্তিগত বক্তব্য, এটা জনসমর্থিত কোনো বক্তব্য না, কিংবা জনগণের স্বার্থের কোনো বক্তব্য না। বাংলাদেশের জনগণ চায় মুক্তি এবং স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আন্দোলন করছে এবং যে আন্দোলন করতে যে এই দলের শীর্ষ নেতা, দলের মানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের সংগ্রামী মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ যে সকল নেতৃবৃন্দরা গ্রেফতার করা হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী নামে মামলা দেওয়া হয়েছে, তাতেই বোঝা যায় যে সরকারের পায়ের তলার মাটি ঠিক নেই। এবং সবচেয়ে বড় কথা হলো যে 7 তারিখে যে আমি দামি স্বামী নির্বাচন বাংলাদেশের জনগণ বর্জন করেছে, এই বর্জনের আওয়াজে আজকে ওবায়দুল কাদের নিজেও ভীতি সংক্রান্ত হয়ে গিয়েছে। আজকে ওবায়দুল কাদের বারবার করে বলছে যে আন্দোলন করে কোনো লাভ হবে না, কিংবা আন্দোলন বাদ দিয়ে নির্বাচনে যান। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। ওবায়দুল কাদের সাহেবকে আমি আমার জায়গা থেকে আমি বলবো যে আপনি শুধরান, আপনার ব্যক্তিগত চারিত্রিক শুধরান, আপনি রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক বক্তব্য দেন, এমন কোনো হাস্য তামাশার বক্তব্য দেন না যাতে বাংলাদেশের জনগণ যেমন আপনাকে কাওয়া কাদের হিসেবে আখ্যায়িত করেছে, ইন ফিউচারে সার্কাসের ওবায়দুল কাদের হিসেবে, সার্কাসের নায়ক হিসেবে আপনাকে আখ্যায়িত করুক। এটা আমরা চাই না। আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যে উনি যে বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশের জনগণের পক্ষে না, এটা তাদের নিজের বক্তব্য এবং আওয়ামী লীগের অস্তিত্বহীনতার বক্তব্য, এর বাইরে কিছু।